আগামীকাল সেই ঐতিহাসিক দিন 27শে আগস্ট, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। আপনারা আসছেন তো সবাই? পুলিশ প্রশাসন এবং প্রশাসন জোর কদমে চেষ্টা করছে নবান্ন অভিযানকে ঠেকাতে। জানি না কি হবে, তবে এই যে নবান্ন অভিযান, এটা কিন্তু হতে যাচ্ছে, এটা কনফার্ম, এবং তাতে সংগ্রামী যৌথ মঞ্চও যোগদান করবে বলে শোনা যাচ্ছে। যাই হোক, কি হচ্ছে কি হবে সেটা নিয়ে কালকে আলোচনা করা যাবে, আগামীকাল। তো সবাই মিলে আসুন, আমরা যোগদান করি আন্দোলনে। আজকে আমি একটু অন্য প্রসঙ্গে যাই। সেই প্রসঙ্গটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সিবিআই কেন বিফল। দেখুন, একটার পর একটা কেসে সিবিআই কিন্তু পশ্চিমবঙ্গে দায়িত্ব পেয়েছে, ভালো রকম দায়িত্ব পেয়েছে সব কটা কেসে, কিন্তু তারা কিন্তু কোনোটারই সমাধান করে উঠতে পারেনি। সারদা কেস থেকে শুরু করে তারপরে একদম লাস্টে বালু যে খাদ্য কেলেঙ্কারি, সেই পর্যন্ত কেস হয়েছে, কিন্তু একটারও কি সমাধান করতে পেরেছে? রাজীব কুমার বহালতবিতে ঘুরে বেড়াচ্ছেন, সারদা কেলেঙ্কারির কুণাল ঘোষ জেল থেকে বেল, মদন মিত্র জেল থেকে বেল, আগামী দিনে এই অনুব্রত মণ্ডল বলুন, বালু বলুন, পার্থ চট্টোপাধ্যায় বলুন, এরাও বেল পেয়ে যাবে, জেল থেকে বেল হয়ে যাবে। তো প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য জায়গাতে সিবিআই সফল হলেও পশ্চিমবঙ্গে কেন তাদের এরকম একটা পরিস্থিতি? আমি কিন্তু খুব ভাবছি। আজকে আমাকে আমার এক কলিগ প্রশ্ন করে যে সিবিআই কি তদন্ত করছে, মহিলা ডাক্তারটি যে মারা গেল তার তদন্ত করছে না দুর্নীতি তদন্ত করছে? আমি কিন্তু সত্যি তখন বসে বসে ভাবলাম যে সিবিআই সত্যি তো কী তদন্ত করছে, কোনো প্রমাণ পাই তাহলে সেটা বলে দিক যে আমরা কোনো প্রমাণ পাইনি, আমরা কোনো এটার সমাধান করতে পারবো না, সুপ্রিম কোর্টকে এটা জানিয়ে দিক, বা হাইকোর্ট যদি হাইকোর্টকে জানায় হাইকোর্টকে জানিয়ে দিক। সেটাও করছে না, শুধু এই একটার পর একটা। আর পশ্চিমবঙ্গে দেখুন, একটার পর একটা, যখনই মানে একটা মামলা কাছাকাছি চলে আসে, আরেকটা মামলা সিবিআইয়ের হাতে চলে যায়, আরেকটা মামলা সিবিআইয়ের হাতে চলে যায়। আমরা কিন্তু অন্যান্য রাজ্যে এরকম দেখতে পাই না। অন্যান্য রাজ্যে কিন্তু অন্যরকম ঘটনা ঘটে। যেমন ধরুন অরবিন্দ কেজরিওয়াল, সিবিআই কিন্তু, সেও তো মুখ্যমন্ত্রী ছিল। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের, সেও মুখ্যমন্ত্রী ছিলেন। তারা তো জেলে, তারা তো বেলে নেই, জেলে। তো তারা তাদের সেই সব জায়গায় বা আদার্স, আমাদের কিন্তু দেখুন, কোনো কিছু একটা ঘটনা যদি ঘটে, আমরা কার উপরে, আমরা রাজ্য পুলিশের উপরে প্রথমে নির্ভর করি, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে যদি সেইখানে কোনো কাজ না হয়, যেমন এই প্রশাসনের দ্বারা সেই রকম কাজ তো আমরা দেখতে পাই না, ওই ধামাচাপা দেওয়া কাজগুলি হয়, একটাও দৃষ্টান্তমূলক কোনো কাজ আমরা দেখতে পাই না। যারা তৃণমূল করে তারা তো বহাল তবিয়তে আছেন, কিন্তু যারা নন তৃণমূল, যারা তৃণমূল করে না, তাদের কষ্ট হয়, তাদের জেল হয়, সাজা হয়, কিন্তু বাকি যারা আমরা সাধারণ লোক, তারা কি কোনো কেসের সুবিচার পেয়েছে এই রাজ্য সরকারের কাছ থেকে? পায়নি। তো তখন রাজ্য সরকারের কাছে যখন সুবিচার পাওয়া যায় না, তখন কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সিবিআইকে দেয়। অন্যান্য রাজ্যেও এরকম ঘটনা ঘটে, সিবিআইকে দেওয়া হয়। সিবিআই সেই সব জায়গায় তৎপরতার সঙ্গে কাজ করে মানে রিপোর্ট বার করে দিচ্ছে, ডিসিশান দিয়ে দিচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে এসে এই রকম পরিস্থিতিটা হয় কেন? তা আমি আমার কলিগের কথাটা খুব গুরুত্ব সহকারে আমি চিন্তা করলাম সারাক্ষণ, অনেকক্ষণ ধরে অফিসে বসে বসে, যে কথাটা তো ঠিকই বলেছে, যে এরকম ঘটনাটা ঘটলো কেন, যে সিবিআই এইখানে কোনো কাজ করতে পারছে না, সিবিআই এখানে মানে বিফল। তা আমি ভাবছি, আমি তো আপনাদেরকে ভাবতে সাহায্য করি, আমি ভাবছি আপনারাও ভাবুন, সিবিআই কেন পশ্চিমবঙ্গে কাজ করতে পারে না,
ভাবতে সাহায্য করছি। আপনারাও ভাবুন, কমেন্টে জানান কেন সিবিআই পশ্চিমবঙ্গে এসে সেই মতো কাজ করতে পারে না। আমরা চাই যে সিবিআই কাজ করুক, কিন্তু সিবিআই কেন কাজ করতে পারে না? আমার প্রশ্নটা হচ্ছে এইখানটাতেই। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর কেন সিবিআই পশ্চিমবঙ্গে কাজ করতে পারছে না এই বিষয়টা তুলে ধরলাম। আপনাদের কমেন্টসটা অবশ্যই দরকার যে পশ্চিমবাংলায় সিবিআই কেন কাজ করতে পারছে না। অন্যান্য রাজ্যে কাজ করতে পারলেও পশ্চিমবঙ্গে কেন তারা সফল হতে পারছে না। অনেক অনেক কেস সিবিআইয়ের হাতে থাকা সত্ত্বেও সিবিআই কিন্তু এখানে কোনো রকম অ্যাক্টিভিটিস তাদের দেখাতে পারেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।